পিঠাপুলি হলো বাঙালির ঐতিহ্য। তো আজকে মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ ও ভীষণ মজার পাটিসাপটা পিঠা রেসিপি। পাটিসাপটার জন্য প্রথমে আমি 1.5 কাপ চালের গুঁড়ায় 1 কাপ ময়দা নিলাম। আপনারা চাইলে সমান সমান নিতে পারেন, তো এখানে আমি কম বেশি করে নিলাম। আমি স্বাদ মতো চিনি আর লবণ দিলাম, কারণ চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। আর পাটিসাপটা পিঠার গোলাটার জন্য আমি এখানে 2 কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে এই দুধটাকে এখানে ইউজ করছি। আপনারা গোলাটা যদি পানি দিয়ে করেন তাহলে অবশ্যই এখানে গুঁড়া দুধ ইউজ করবেন, আর নয় কিন্তু পিঠাটা টেস্ট হবে না। আমার ক্যামেরার কারণে ভিডিওটা একটু ঘোলা আসছে, এর জন্য আমি দুঃখিত। এই যে আমি যেভাবে গুলিয়ে নিছি সেমভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কারণ এটা যদি আপনার ভালোভাবে গলিয়ে না নেন তাহলে পিঠাটা বেশি একটা সুন্দর হবে না। আমি যেভাবে গোলাইছি সেমভাবে গলিয়ে নেবেন, তাহলে পারফেক্ট একটা পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। আমার গোলাটা কত পাতলা হয়েছে যে দেখেন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য আমি 1.5 কেজি লিকুইড দুধ নিছি। এই দুধটাকে আমি আগেই জাল করে রেখেছি। এর ভিতরে আমি 3 চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দুধটা বলক আসার পর আমি 4 চামচ চালের গুঁড়ি আগে গুলিয়ে রেখেছি, ওই চালের গুঁড়িটা দিয়ে দিলাম। ক্ষীরটা বানানোর জন্য আমি 4 চামচের 4 চামচ চালের গুঁড়ি এখানে ইউজ করছি। 3টা এলাচ দিয়ে তারপর জালটা হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি ক্ষীরটা বানিয়ে নিব। এই পিঠাটা বানাতে কিন্তু সহজ, তবে খেতে অনেক টেস্ট। আমি যেভাবে ক্ষীরটা বানাইছি সেমভাবে আপনারা বানালে ঠিক দোকানের মতোই টেস্ট পাবেন। তবে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে জালটা হাই হিটে রেখে নেড়ে চেড়ে তারপর ক্ষীরটা বানাতে হবে। পাটিসাপটার মেইন উপাদানই হলো ক্ষীর। ক্ষীরটা যত টেস্ট হবে পাটিসাপটাটা খেতে তত টেস্ট লাগবে। আর আজকে নতুনদের জন্য একটা টিপস দিয়ে দিব, এই টিপসটা ফলো করলে পারফেক্ট ভাবে পাটিসাপটা বানাতে পারবেন। ক্ষীরটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্ষীরটা যাতে একদম পাতলাও না হয় আর বেশি ঘনও যাতে না হয়। আমার ক্ষীরটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, আমি হালকা একটু পাতলা রাখছি, কারণ এটা নামালে ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে, এর জন্য আমি একটু হালকা পাতলা রাখছি। ক্ষীরটা বানানো কমপ্লিট। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ব্রাশ দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিব। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রতিটা পিঠায় 1.5 চামচ করে গোলা দিব। এই যে দেখেন, 1.5 চামচ করে দিয়ে তারপর আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এটা বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখেন আমার ক্ষীরটা কত সুন্দর হয়েছে, বেশি ঘনও না আর পাতলাও না। এই সেমভাবে ক্ষীরটা বানিয়ে নেবেন। আর আপনারা যখন পিঠাটা বানাবেন, আপনাদের যদি কনফিউজড থাকে যে গোলাটা পাতলা অথবা ঘন হয়েছে, তাহলে প্রথমে আপনারা একটা পিঠা বানানোর পরে গোলাটা আবার একটু পাতলা করে নেবেন যদি দেখেন যে ঘন হয়েছে। তো এখানে দেখছেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার গোলাটা কত সুন্দর হয়েছে। আপনারা আমার ভিডিও দেখে সেমভাবে বানাবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হইব। এই যে দ্বিতীয় পিঠাটা আমি আবার বানিয়ে ফেললাম। আমি 2টা পিঠা বানিয়ে দেখালাম আপনাদেরকে, সেমভাবে বাসায় বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পিঠাটা ভাজ করার পর অবশ্যই এপিট উপিট করে উল্টিয়ে পুল্টিয়ে একটু ভেজে নেবেন। এই যে দেখেন আমি যেভাবে করে নিয়েছি সেমভাবে করে নেবেন। মজার এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।